শুনে চুট্টামি করার জন্য তো আমি আসি নাই। হ্যাঁ, চুট্টামি বা চোরামি করার কি আমার কোনো ইয়ে আছে? আখি আমারে ফোন দিয়া বলতেছে যে আপু বারান্দায় যাও, তিশা আসছে, দেখো তো গাড়ি আছে কিনা কোনো। আমি গেছি বারান্দায়, আমার ছেলে আছে, ও গেছে। গেছি পরে আমি বলছি এখানে তো অনেকগুলা গাড়ি, মেইন রোড তো আমাদের, এখানে তো অনেকগুলা গাড়ি। ও আমার বলতে ফাইন ভিডিও কল দিই, ওকে ফাইন ভিডিও কল দাও। ভিডিও কল দিছে। ভাই আমি 5 তলায় থাকি, 5 তলা থেকে ওই পোর্শনে নিচে কোন গাড়িতে কে বসে রয়েছে সেটা কিন্তু দেখার আমার কিছু নাই। ও আমাকে বলছে, আমি দেখছি। হ্যাঁ, পরে আমি বলছি এর নাম কি, যাই হোক তিশার ভাই মেবি, তো ও মেবি হাঁটতেছে। হ্যাঁ, ও আমাকে বলতেছে আপু এটা মনে হয় ওর ভাই, কি যেন নাম, আমি একটু বলেন ভাই, নামে তো মনে থাকে না। তো আমাকে বলতেছে আপু একটু জুম করে আমাকে ভিডিও দাও। আখি আমাকে বলতেছে আপু জুম করে ভিডিও দাও। আমি 5 তলার বারান্দায় দাঁড়ায়া জুম করে ভিডিও আখির হোয়াটসঅ্যাপে আমি দিছি। আখির আম্মা ছিল আখির পাশে, আখি আবার আমাকে ভিডিও কল দিছে। আমি আবার হাসতে হাসতে বলতেছি আখি তোমার জামাই দাঁড়ায় আছে। হ্যাঁ, পরে বলতেছে আরে আপু আমার তো অনেক কাহিনী পাইতে পারো, অনেক কিছু বলছে। আন্টি ছিল, আন্টি আমাকে বলতেছে কেমন আছো, আমি আন্টি আমি তো অনেক অসুস্থ। বলতেছে আমি অসুস্থ। যাই হোক, অনেকক্ষণ আখি আমার সাথে আছে। আখি আমাকে, আখির সাথে আমার ভিডিও কলে ওখানেই কথা হইতেছে, ঠিক আছে, ওখানেই কথা হইতেছে। আখি আমার বলতেছে আপু নিচে যাও, একটু কষ্ট করে যাও না পার্লারে যাও না। আখি আমাকে রিকোয়েস্ট করতেছে পার্লারে যাইতে। আজকে এই মুহূর্তে আমি বলতেছি এই পর্যন্ত এই কাশফিয়াস কালেকশন আখির যত ধরনের শয়তানি ছিল বা যত রকমের আখির নিয়ে মানুষ শয়তানি করছে, আমি দাঁড়াইছি। আখির কি আজকে উচিত ছিল না লাইভে এসে বলা যে আমি মুনা আপুকে বলছিলাম যে যাইতে, পার্লারে যাইতে? আখি কেন কথা বলে না? এখন আমি আখিকে বলতেছি আখি কেন কথা বলো না? তুমি কিসের জন্য কথা বলো নাই? তুমি কিসের জন্য চুপ আছো? তোমাকে নিয়ে মানুষ ধুইয়া দিছে ভাই, তোমার বয়ফ্রেন্ড নিয়ে ধুইয়া দিছে, তোমার জামাই নিয়ে ধুইয়া দিছে, তোমাকে থানায় নিছে, সবকিছু নিছে, তোমার বাচ্চা নিয়ে গেছে। প্রত্যেকটা দিন আমি তোমার সাথে দাঁড়ায় কথা বলছি। আজকে কিসের জন্য তুমি চুপ আছো? ফাইজলামি বেশি করা ভালো না। হ্যাঁ, চুক্তি মেরে বৈশা থাকা তারপরে কান্নাকাটি করা ঠিক না। আমি আজকে কাশফিয়াস কালেকশন থেকে আমি বলতেছি, আমি আজকে কষ্ট পাওয়ার কথাটা বলতেছি। তোমার যেদিন কেউ ছিল না সেদিন আমি তোমার পাশে ছিলাম। আজকে কিসের জন্য তুমি কথা বলতেছো না? কিসের জন্য তুমি মানুষকে শয়তানি করার জন্য চান্স দিছো? আর তোমার নাম ধরে কেন আমার পেজে মানুষ রিপোর্ট মারে? এত বড় সাহস কেন হয় মানুষের? কিসের জন্য? কাশফিয়াস কালেকশন 2015 তো, হয়তো 2015 তুমি একটা বাচ্চা নিয়েছিলা, আজকে তুমি এক বাচ্চার মা হইছো। 2015 তে তুমি কি অনলাইনে কেউ ছিলা? তখন থেকে আমি বিজনেস করতেছি। কাশফিয়াস কালেকশন কিন্তু ওই 2 দিনের আখিরে নিয়েও আসে নাই, 2 দিনের টিশারে নিয়েও আসে নাই। কথাগুলো শুনতে খারাপ লাগলো, আপু কথাগুলো শুনেন ভালো করে। ফাইজলামির একটা সীমা আছে। তুই আমারে পাঠাইছিস, তারপর কেন তুই এইভাবে চুপ করে আসিস? আমি যদি না যাইতাম বা এরকম হয়তো 2টা কথা হোক 3টা কথা হোক, আমি তো গেছিলাম। আমার এখন বলি যে আপনারা খুব জ্বলতেছেন যে তিশা শাড়িটা আমার শাড়ি না। এখন বলি আমার শাড়ি না, যে কোনো কারণে হোক বিউটি স্টাইলের পার্লারের আপু দিছে ক্যাপশন কাশফিয়াস কালেকশনে, শাড়ি ফ্রম কাশফিয়াস কালেকশন। উনি আমার কাছ থেকে ভাই এত শাড়ি নিছে। উনি তো আজকে থেকে আমার ক্লায়েন্ট না, আমার যেদিন থেকে ওনার বাচ্চা ছোট, আমার ছেলে ছোট, তখন থেকে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট